আমার ভাই একজন টিএমসির মেম্বার এবং পাড়ার লোকজন টিএমসির মেম্বাররা আপনারা তো সচক্ষেই দেখলেন আমাদের উপরে ধাও হয়ে আমাকে কিল ঘুষি মারে। আমি নার্ভের রোগী, এই যে মাথায় আমার স্পট, এই যে আমার ব্রেন অপারেশন হয়েছে, আমার কিল ঘুষি মেরে আমাকে ওখানে ধাক্কাধাক্কি করলো। মালদার বৈষ্ণবনগরে পৈতৃক সম্পত্তি ও লক্ষ লক্ষ টাকার আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিরোধের ঘটনার সামনে এসেছে। এক তৃণমূল নেতার বিরুদ্ধে তার দাদাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এলাকায়। অভিযোগকারী জিয়াউল হক জানান তিনি বর্তমানে স্নায়ু রোগে ভুগছেন। তার দাবি 2012 সালে বাবার অনুরোধে প্রায় 20 লক্ষ টাকা 11 শতক জমির ওপর ভাই আজিমুল হকের জন্য একটি গোডাউন নির্মাণ করে দেন, যাতে তিনি পাট ও ভুট্টার ব্যবসা করতে পারেন। সেই সময় ঠিক হয়েছিল পরবর্তীতে সম্পত্তি ও বিনিয়োগ করা টাকার হিসেব মিটিয়ে দেওয়া হবে, কিন্তু তার অভিযোগ ভাই সেই প্রতিশ্রুতি রক্ষা না করে প্রতারণার মাধ্যমে সমস্ত টাকা আত্মসাৎ করেছেন। জিয়াউল হকের আরও অভিযোগ ব্যবসায়িক কাজে ব্যবহৃত তার চেক বই চুরি করে বিভিন্ন মামলায় তাকে ফাঁসানো হয়েছে। এছাড়াও নিজের প্রাপ্য টাকা, সম্পত্তির হিস্সা এবং বাড়িতে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র আনতে গেলে তাকে মারধরের শিকার হতে হচ্ছে। তার দাবি অভিযুক্ত ভাই স্থানীয় তৃণমূল নেতা হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে কিছু দুষ্কৃতীকে দিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে। ঘটনা তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতে তিনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আমি 2023 সালের এপ্রিল মাসে এখানে ব্যবসা সূত্রে, মানে ধুলিয়ান থেকে ব্যবসা সূত্রে আমি এখানে এসছিলাম, থেকে ব্যবসাটা করছিলাম এবং ব্যবসা করতে করতে 2023-24 আগস্ট পর্যন্ত আমি বিজনেসটা করেছি পাট এবং ভুট্টার। এই ভুট্টার ব্যবসা আমি সমস্ত টাকা ওকে গাড়ি বাই গাড়ি আমি বুঝিয়ে দিতাম এবং আমার মাল কিনে গোডাউনে আমার স্টক রাখতো। সব মিলিয়ে কত টাকা? সব মিলিয়ে আমার কাছে অতিরিক্ত মাল দিতে আছে, পারবো নিতে আছে, এই বাবদ 23,89,171 টাকা এক্সেস অলরেডি হয়ে যায়। আমাকে বললো দাদা মাল দিয়ে এটা পরিশোধ করে দিব। হ্যাঁ, মাল দিয়ে পরিশোধ করে দিব। হিসাব পত্রের শেষে যখন পেলাম আমি ওর কাছে ফাইনাল হিসাব রিসিভ কপি আমি নিয়ে নিয়েছি 23,89,000 টাকা। সব মিলিয়ে কত প্রতারণা করেছে আপনাকে? সব মিলিয়ে আমার প্রতারণা হচ্ছে 70,171 টাকা। আমার পৈতৃক সম্পত্তি বাবদ 46,11,000 টাকা টোটাল কত, এবং ব্যবসা বাবদ 23,89,171 টাকা, টোটাল 70,171 টাকা। অন্যদিকে অভিযুক্ত আজিমুল হক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি বাবার সম্পত্তি তার বাবা স্বেচ্ছায় তার নামে দিয়েছেন। তিনি কোনো ধরনের প্রতারণা বা অর্থ আত্মসাৎ করেননি, বরং তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন তিনি। উনি ব্যবসা করছিল, ব্যবসার সমস্যার কারণে ও আমার কাছ থেকে একটা টাকা ধার নিয়েছিল 9,95,000 টাকা। সেই টাকাটাকে ও না করার পরে, টালবানা করার পরে বেশ কিছুদিন পরে আমাকে একটা চেক দেয়। চেকটা আমি ব্যাংকে করি, সাবমিট করি, ব্যাংকে চেকটা বাউন্স হওয়ার পরে আমি ওই চেকটাকে কমপ্লেন করেছিলাম। কমপ্লেন করার পরে ও এটাকে মানে কাউন্টার মামলা হিসাবে আমার এগেনস্টে ও শামসেরগঞ্জ থানাতে আমার এগেনস্টে চেক চুরির কমপ্লেন করেছিল। কমপ্লেন করার পরে ও তো মানে এখন কোর্ট থেকে ওনাকে নোটিশ করেছিল। তারপরে উনি কোর্টে হাজিরা দিয়েছে। এই 9,95,000 টাকা ঘর করার জন্যে বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে। মানে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে ওনার জমি সম্পত্তি বাবার সম্পত্তি আমরা ভাগ পেয়েছি। বাবা যেভাবে বলে গেছিল 16 মাইল 17 মাইল ও সম্পত্তি নিয়ে নিয়েছে ওখানে। আমাদেরকে এখানে 2 ভাইকে দিয়েছিল আর দিদিরাকে দিয়েছিল। তারপরে এখানকার ফসলি জমি ও চিটিং করে 2.5 বিঘা জমি বাবাকে ফুসলে 2.5 বিঘা জমি এখান থেকে বিক্রি করে গেছে। তারপরে ও ব্যবসাতে একটা বিশাল বড় দেনা করে গেছিল। এখানে এলাকার মানুষকে জিজ্ঞাসা করে, এলাকার মানুষ একটা যদি ওর সম্বন্ধে ভালো কথা বলে দেয়, ওকে সবাই চিটার বলেছি। ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।